এই ফ্যামিলি কার্ডটি আমরা দিব পরিবারের যে গৃহিণী তাকে এই কার্ডটি দেব। এই কার্ডটির মধ্যে আমরা দুটো উপায় রেখেছি, 2 থেকে 2,500 টাকা পর্যন্ত আমরা কিছু মহিলা বা পরিবারকে বা হাউসওয়াইফকে আমরা দেব। আর ৭১ দেশ স্বাধীন করে ২৬ সালে এখনো আপনারা কেউ এই কার্ড ওই কার্ড বিতরণ করেন, কেউ বলেন বেকার ভাতা দিবেন, ফাইজলামি করেন মানুষের সাথে। ৫৬ বছর ধরে লাকসামের কলেজ মাঠে বাজারে আমরা কুমিল্লার ওই যে একটা বিরাট বড় ময়দান আছে না, ঈদগাহ ময়দানে বক্তৃতা শুনলাম, আমাদেরকে ক্ষমতায় দেন, আমরা সুযোগ পেলে খোদা মুক্ত দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠন করব। দেখছি গো, আপনারা ক্ষমতায় গিয়ে 5 বছরে নিজের ক্ষুধা মিটাইতে পারেন না, আমাদের ক্ষুধা কখন মিটাবে? ৫৬ বছর ধরে আপনারা প্রতারণা করেছেন, দেশের বেকারত্ব দূর করতে পারেন নাই। আমাদেরকে দায়িত্ব দিয়ে দেখেন, কুরআনিক ফর্মুলা দিয়ে 10 বছরে বাংলাদেশের দারিদ্রতার কবর দিয়ে স্বনির্ভর, সচ্ছল, সমৃদ্ধ, বেকার মুক্ত বাংলাদেশ বানিয়ে দিব। বলছিলাম না, এরা একটু পরে নিজেরাই চিৎকার দিবে। লাভ আছে যেদিকে, মানুষ আছে ঠিকই তো। আমি কি এতক্ষণ ধরে কোনো দলের কথা বলেছি? কারো কথা বলি নাই। তাহলে বোঝা গেল, এই যে আমাদের বেকারত্ব, দারিদ্রতা, এটা রিমুভ করতে হলে, এই প্রবলেমের সলিউশনের জন্য ৫৬ বছর দেখেছি আমরা, এটা দিয়ে হবে না, এটা ফালতু আইন, এটা ফেলে দেন ডাস্টবিনে ফেলে দিয়ে এখন আল্লাহর কোরআনকে গ্রহণ করতে হবে। যুবক ভাইয়েরা, সার্টিফিকেট নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেকার থাকবা, নাকি একটু কর্মমুখী আর কর্মসংস্থানে ঝাঁপিয়ে পড়ে নিজের কেরিয়ার আর দেশকে এগিয়ে নিবা? সিদ্ধান্ত তোমার। যদি এই সিদ্ধান্ত নাও যে আমি আমার কেরিয়ারকে কাজের মাধ্যমে এগিয়ে নিব, আমার দেশকে এগিয়ে নিব, তাহলে মনে রাখতে হবে, এই যে কোরআন বাদ দিয়ে যে তন্ত্র মন্ত্র ফর্মুলা চলছে, এটা দিয়ে হবে না। কিয়ামতের সূর্য উঠবে, কোনোদিনও বাংলাদেশ থেকে দারিদ্রতার কবর হবে না। বরং দারিদ্রতার কবর দিতে হলে মানুষের আইন নয়। জোরে বলেন, কার আইন দরকার? আপনারা রাগ করছেন নাকি?